আল্লাহর হাবিব বলছেন একটা দোয়া পড়লে আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে যায়। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এবার একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। এই দোয়াটা দৈনিক 9 বার পড়তেন রাহমাতাল লিল আলামিন। মা জুয়াইরিয়া থেকে আমরা দোয়াটা পেয়েছি, মায়ের উসিলায় পেয়েছি। মায়েদের উসিলায় অনেক কিছু আমরা পেয়েছি, ঠিক না বেঠিক? যেমন মা যদি না থাকতো দুনিয়াতে আসতে পারতাম? কথা বলেন। নবী আসছেন বাপ ছাড়া, কিন্তু মা ছাড়া কোনো নবী? মা ছাড়া আছে নবী? একজন আছে, কি নাম? আদম। কি নাম? আদম। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আল্লাহ বলছেন তোমাদের কাছে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হলো লাইক আদম। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড ইভ উইদাউট এনি প্যারেন্টস। ইট ইজ ভেরি ইজিয়ার টু হিম টু ক্রিয়েট ওয়ান পারসন ফ্রম এ সিঙ্গেল মাদার। যিনি পিতামাতা ছাড়াই একজনকে বানাতে পারেন, তিনি শুধু মায়ের থেকে সন্তান বানানো তার জন্য কোনো কঠিন জিনিস নয়। পৃথিবীকে তিনি প্রমাণ করে দিলেন। কে? আল্লাহ। সে আল্লাহ রাসূলকে এমন এমন দোয়া শিখিয়েছেন, সবার আগে উনি জান্নাতে চলে যাবেন এই দোয়ার কারণে। কোন দোয়া? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে তারা সবার আগে জান্নাতে চলে যাবে। প্রশংসা করতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। কোরআনের প্রথম সূরা শুরু হয়েছে কি দিয়া? প্রশংসা দিয়া। কি দিয়া? প্রশংসা। 5টা সূরা শুরু হয়েছে প্রশংসা দিয়ে। কয়টা? 5টা সূরা। সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা কাহাফ, সূরা ফাতির, সূরা সাবা। কয়টা? 5টা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি আজিনাত আরশিহি আমিদাদা কালিমাতিহি। এই দোয়াটা হলো সবচেয়ে হেভি দোয়া। এটার চেয়ে বড় প্রশংসার কোনো দোয়া নেই। একবার পড়বেন, ফেরেশতারা কিয়ামত পর্যন্ত সওয়াবই লিখতে থাকবে। আরেকটা দোয়া একজন সাহাবী পড়েছেন, যেমন সাহাবী পড়েছেন হামদান তাইয়িবান মুবারাকান ফি। এটা পড়লে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, I have seen more than 30 angels was retaining his reward. একজন লোকের সওয়াব লিখছেন 30 জনের বেশি ফেরেশতা। সুবহানাল্লাহ। কাড়াকাড়ি করছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আরেকজন সাহাবী দোয়া করলেন, ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছেন মা আকতাবু আলা হাদা ইয়া রাব। ও মাই লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এই দোয়ার এগেইনস্টে আমি কি সওয়াব লিখব? সাহাবী দোয়া করলেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, প্রশংসা করে দিলাম তত বড়। এখন আল্লাহর ক্ষমতার কোনো শেষ? আপনার সাম্রাজ্য যত বড় তত বড়, প্রশংসা করে দিলাম। আল্লাহর সাম্রাজ্য কত বড়! আগে যেটা ছিল আটলান্টাস মহাদ্বীপ, মহাদেশ, এখন সেটা হলো আটলান্টিক মহাসাগর। আবার কিয়ামতের আগে 2টা বড় বড় দেশ সাগরে পরিণত হবে। রাসূল বলছেন 1400 বছর আগে খাসফুন ফিল মাশরিক, খাসফুন ফিল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে 2টা মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে। তারই আয়োজন সারা পৃথিবীতে চলছে। সে আল্লাহ বলছেন, সে আল্লাহর ব্যাপারে বলছেন, আল্লাহ আপনার সাম্রাজ্য যত বড়, সওয়াবও। ফেরেশতার কলম বন্ধ। বলল আল্লাহ কি লিখবো? আল্লাহ বললেন উকতুব কামা ক্বালা আবদি আনা আজজিবি। এটা যেইভাবে বান্দা বলেছে লিখে রাখো, আমি নিজে হাতে পুরস্কার দিয়ে দেব। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলোর উপর আমল করার তৌফিক দান করে। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা আজকে এখানে করেছেন। সুন্দর হয়েছে আয়োজনটি। আমরা সব স্তরের লোকেরা আমরা এসেছি।
এটাই হওয়া দরকার। কোন দল? জোরে ক। কোন দল? কোন দল? কোন দল? হ্যাঁ, এই কোন দল? ওই কি করছে শুনেছেন? কি বলছো? আগে কি ছিল? পুলিশ লীগ। এখন হলো ইসলাম লীগ। এখন হলো আমার প্রিয় পুলিশ। বাংলাদেশের পুলিশের মতো জ্ঞানী পুলিশ পৃথিবীর কোনো দেশে নাই। আমি প্রায় বলে থাকি, এরা চোখ দেখে চোর চিনে। কি দেখে? আপনি দেখবেন গাড়িতে উঠলে শুধু হাঁটে কর, তুই উঠ, এই তুই উঠ, এই ব্যাগটা কার? আপনারা উঠেন আসেন, বাস নামা নিয়ে যায়, পকেটে হাত দেয়, দেখে যে ইয়াবা রহমতুল্লাহ আলে। আরেক পকেটে হাত দেয়, দেখে যে গাঁজা শরীফ। কি দেখে চিনল? চোখ দেখে। এদেরকে যদি স্বাধীন করে দেয়া হতো, দেশ কত আগে সুন্দর হয়ে যেত, ঠিক কিনা? এদের উপর নির্যাতন চালিয়েছে বিগত সব সরকার। এরা সারা রাত চেষ্টা করে চোর ধরে আনে, আর পান্ডা নেতাগুলো বলে, এই কারে ধরছত, কারে ধরছত? আমার হমন্দির ঘরের, নাতির ঘরের, পিতির ঘরের শুয়ের ছাও এটা, বাস ছাড়, ঠিক কিনা? আল্লাহ আমাদের পুলিশদের জ্ঞান আপনি আরো বাড়িয়ে দেন, তাদের নিরাপত্তা বাড়িয়ে দেন। 1000 পুলিশ সদস্য এই সমন্বয়ের আন্দোলনে শহীদ, 1000। এদের খবর কেউ রাখে না। এদের দোষ ছিল না, দোষ ছিল ওই শয়তানের, ঠিক না? ঠিক। এরা নিরিবিলিতে জনপ্রজাতন্ত্রের কাজ করছিল, এখন এদের পরিবারের খবরও কেউ নেয় না। আমি বলেছি ইউনূস সাহেবকে, এদের পরিবারগুলো এখন না খেয়ে থাকছে। এই পুলিশদের কোনো অপরাধ নাই, এখন তারা আমাদের কোরআনের বন্ধু, ঠিক না? ঠিক। এদেরকে কোরআনের বিরুদ্ধে লাগিয়েছে ওরাই। এর অনেক অফিসার আমি দেখেছি নীরবে কেঁদেছে, কিন্তু ডিউটি পালন করেছে, নীরবে কেঁদেছে, মাহফিলে এসেছে, বাধা দেয়নি, শুধু মুখে কপালে চুমু দিয়ে চলে গেছে, বলছে স্যার আপনি স্টেজে উঠলে আমার চাকরিটা চলে যাবে। আমি সাক্ষী, অন্তত কয়েকশো মাহফিলে এরকম হয়েছে। আমি বলছি, আমি তোমার পেটে লাথি মারার ব্যবস্থা করব না। আমি মাহফিল কমিটিকে বলছি যে আমি সালাম একটা দিয়ে চলে যাই। আমার ভাইয়েরা অনেক আমানতদারের সাথে কাজ করে, আল্লাহ পুলিশ ভাইদেরকে আপনি কবুল করেন। আজকের সভাপতি আব্দুল সবুর সবুজ, কত সুন্দর চেহারা সবুজের, দাড়ি হলে আরো সুন্দর হতো না? হ্যাঁ হ্যাঁ, সবুজের মনে দাঁড়িয়ে আছে, এখন বাহিরে উঠে গেলে হবে ইনশাআল্লাহ। সুন্দর ছেলে, অনেক সুন্দর ছেলে। সবুজ নামের ছেলেগুলো খুব ভদ্র হয়, দেখবেন। সবুজ আর শরীফ, এই দুইটা নামে আমি কোনো অভদ্র লোক পাইনি। এই যে আমার হাতে আংটি দেখছেন না, এটাও দিয়েছে সবুজ নামে এক ছেলে। ও হলো পলয়েল মার্কেটের সেক্রেটারি, অত্যন্ত বিনয়ী ছেলে, এবং এদের দলেরই মানুষ। সে খুব বড় হৃদয়ের মানুষ, আল্লাহ তাকেও ইসলামের জন্য কবুল করুক। জনাব মোহাম্মদ আলমগীর কবির সহসভাপতি আছেন তো? আলমগীর কবির, মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। প্রধান উপদেষ্টা মতিয়ার রহমান, মতিয়ার ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের থানা আমিরের নাম নাই, নাম দিয়ে কাজ নাই, কাম আছে। হ্যাঁ, তুমি কে আমি কে? হ্যাঁ, তুমি কে আমি কে? শুধু রাজাকারে ঘৃণা করতে, আল্লাহ কয় 18 কোটির রাজাকার বানায় ছেড়ে দেবো, যা। এখন ছোট ছোট বাচ্চারা কয় তুমি কে আমি কে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছে রাজাকার, হয়ে গেছি সরকার। আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত আদরের, সারা জীবন যে ইসলামী আন্দোলনের জন্য অক্ষ করে দিয়েছে, অ্যাডভোকেট নজরুল ইসলাম আখন, নুরুল ইসলাম আখন। তুমি ক্রিমিনাল না নরমাল? ভোট দিবেন, কিন্তু ক্রিমিনাল গুলো কিন্তু ডাকাত সাংঘাতিক। কোন পেশে আপনারা ঢুকায় দিবে আপনি চিন্তা করতে পারবেন না। আপনার বাড়ি এখানে, মামলা দিয়ে দিবে গোবিন্দগঞ্জ, দৌড়তে দৌড়তে যান শেষ। এগুলো সব কারা করে? তবে এই সেই উকিল না, এরা সত্যের উপর প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ বলেন। যে সমস্ত উকিলরা মিথ্যা মামলা দেয়, মিথ্যা মামলা নেয়, ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যারা মিথ্যা মামলা খায়, এরা নবীদের মতো মাসুম হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যারা মিথ্যা মামলা দেয়, ওরা জাহান্নামী হয়ে যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় বসে দুটি কথা বলতেন। সূরা হজের 30 নম্বর আয়াত, অজতানিবুর রিজসা মিনাল আওসাম অজতানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তি পূজা ছাড়ো, মিথ্যা মামলা ছাড়ো। মিথ্যা আছে যেখানে মূর্তি পূজা, ওদের মূর্তি ওদের কিতাবেও নাই। ওরা এমনি মাটি দিয়ে এটাকে বানায়, কিছু খাবার টাবার কিছুদিন দেয়, পূজা করার পরে আবার কোথায় নিয়ে চুবায়? কোথায়? এক ছেলেরে জিজ্ঞেস করলাম, শ্যামল পূজা অর্চনা করো কিনা? কয় দুর্বারে 1 বছরের জন্য চুবায় থুয়েছে। বাঁশও দেখ, কি দেয়? বাঁশ। পোলাপানের আসল খবর রাখে। এই পোলাপান যে কত কত অসাধারণ, হাজার হাজার কোটি টাকা একজনের মূর্তির জন্য বানায় দেয়া হয়েছে খরচ, আর এই পোলাপান ওটার উপরে উঠে কি করছে? এরপরে পোলাপানে লিখছে জাতির পিতা ইব্রাহিম। এরপরটা বলো, জাতির পিতা। কথা বলেছে মাকসুদ আল আজামি, কথা বলেছে মাওলানা সাঈদ নূর রহমান, মসজিদের খতিব সাঈদ আব্দুল নূর দিবা। নূর রহমান হয়, কিন্তু আব্দুল নূর হলে বেশি সোয়াব হবে। আমাদের দেশে তো উল্টা পাল্টা নাম রাখে, নুরুল আলম, নূর হোসেন, তারপরে নুরুজ্জামান, ভুল নাম এগুলো। আল্লাহর জাতি সিফত হলো নূর। অনেক মেহমানের নাম ছোট ছোট করে দিয়েছেন। আশিক ইকবাল, মোহাম্মদ ইনুস ভাই, ইনুস ভাইয়ের নাম একবারে ছোট করে দিয়েছে। ইনুস ভাইটা অনেক মোটা মানুষ। মোহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আমানুন নবী, মাশাআল্লাহ, আমিনুন নবী, আমিন নবী। কোথায় আমিন নবী? আসেন, নামাজ পড়ে তো? জিজ্ঞেস করো, আমিন নবী নামাজ না পড়লে আবার ভেজাল। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। রফিকুল মতিন, জিন্নাতুল ইসলাম, কামরুজ্জামান মোল্লা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মশিউর রহমান, সোহাগ হোসেন, আবদুল্লাহ আল মামুন, মাহফিল পরিচালনায় মোহাম্মদ আব্দুর রাজ্জাক। একদম দলিল হয়ে গেছে গো, অনেক নাম। আর আপনারা যারা এসেছেন, স্টেজের নিচে অনেক বড় ওলামা হজরত বসে আছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের অনেক স্যাররা আসেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার। সবাইকে স্টেজে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে, এই জন্য সবাইকে আনা যাচ্ছে না। এখানে এসেছেন আমাদের অনেক প্রিয় ভাইয়েরা, এসেছেন প্রিয় মুসল্লিরা, দিন এনে দিন খায়। এরকম লোকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। এদের সংখ্যায় মাহফিলে বেশি। এসেছেন পর্দার আলের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে এবার পাহারা দিয়ে আমরা তাদের ধর্মীয় কাজে সহযোগিতা করেছি। আমরা মূর্তিতে সহযোগিতা করিনি, আমরা মানুষকে বাঁচিয়েছি। ঠিক না বেঠি? মূর্তি থেকে সহযোগিতা করা জায়েজ নাই। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো মূর্তির সামনে যাননি। মা খাদিজাতুল কুবরা বলছেন আমিও যাইনি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিও যাইনি। মূর্তির সামনে যাওয়া যাবে না, কিন্তু যারা মানুষ তাদেরকে সহযোগিতা করতে হবে। ঠিক না বেঠি? তাদের পেটে যদি খাবার না থাকে, তাদেরকে কি দিতে হবে? খাবার দিতে হবে। কাপড় না থাকলে, শীত আসছে, কাপড় দিতে হবে। মেয়ে বিয়ে দিতে পারছে না, তাদের মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে। এই সবগুলো কথা এই সূরাতে আছে না নাই? এই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন। এটা কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। পারা বলেন, পারা, সূরা, আয়াত, রুকু, মঞ্জিল। কয় ভাগ হলো? আবার কয়টা বিষয় আল্লাহ এখানে কথা বলেছেন? কয়টা? প্রশংসা আছে না নাই? ইতিহাস আছে না নাই? আদেশ আছে না নাই? নিষেধ আছে না নাই? জাহান্নামের কথা আছে না নাই? কয়টা বিষয় হলো? 5টা বিষয়। আবার ইসলামের আরকান কয়টি? মানুষের সমস্যা কয়টি? কিয়ামতের প্রশ্ন কয়টি? কয়টি? 5টি। এই 5 দিয়ে আল্লাহ কোপাই করে দিয়েছেন। 5-5-এর ভিতরে আবার রাসূলের উপর প্রথম নাজিল হয়েছে কয়টি আয়াত? 5টি আয়াত। আবার প্রথম ফরজও 5টি। কয়টি? 5টি। এই 5টি যদি ওভারকাম করতে পারি, আমাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আমরা এখন কোরআনের উপর কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল বলছেন সূরা বাকারা থেকে আরাফ পর্যন্ত যারা ভালো করে পড়বে, ভালো করে জানবে, এদেরকে তোমরা আলেম হিসাবে পরিচয় দিও। এরা আলেম। এরা কি?
আলেম। আমাদের দেশে তো নাচানাচি করে, এরাও আলেম। একটা আয়াত বের হয় না, 1 ঘন্টা ফটর ফটর করে। আছে না এরকম? খবরদার, এদেরকে যেন দাওয়াত না দেই। যারা মাহফিলে এসে নাচে কুদে, কি করবে দিশা পায় না, কিছু আবিজাবি কথা বলে চলে যায়। আল্লাহ এই জাতীয় লোক থেকে আমাদেরকে হেফাজত করেন। রাসূল বলছেন, ইবনে ওমর, তুমি প্রত্যেক দিন 1 মঞ্জিল করে পড়বা। কোরআন কয় মঞ্জিলে? কয় মঞ্জিল? 5 মঞ্জিলে কোরআন 6 পারার কাছাকাছি হয়ে যায়। 1 মঞ্জিল করে আলেমরা পড়বে, 5 পারা করে দৈনিক। আর সাধারণ আপনারা যারা আছেন 1 পারা পড়বেন। কয় পারা? 1 পারা। এখন আর ওজোর দিতে পারবেন না, আমি মূর্খ, আমি পড়া জানতাম না। আপনি মোবাইল অন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আক্ষরিক জ্ঞান ছিল না। হি ডিডন্ট হ্যাভ লিটারেসি। তিনি আক্ষরিক জ্ঞান চিনতেন না, নিজের নামটাও চিনতেন না। রাহমাতাল লিল। তিনি কখনো দস্তখত করতেন না, আঙ্গুলের ছিল দিতেন। এরকম একটা আংটি তিনি ব্যবহার করতেন। আংটির উপরে লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সিল মেরে দিতেন। সেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। সবচেয়ে বড় জ্ঞানী তাকে বানিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? কারণ সবচেয়ে বড় জ্ঞানের ভান্ডার কি? কি? কোরআন। সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন রাহমাতাল লিল আলামিন। তিনি চাঁদ কোথায় কখন যায় তিনি বলে দিতেন। তারাগুলো কোন দিকে যায় তিনি বলতেন। তিনি বলতেন সাগরের তলে কি আছে। অথচ কোনো স্কুলে পড়েন নেই, কোনো জ্ঞান ছিল না তার, ঠিক না ঠিক? কোনো জ্ঞান নেনও নাই। এই জ্ঞানগুলো দান করেছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই। এই যে পড়েছেন, আপনাদের আমলনামায় হাজার হাজার নেকি উঠে গেছে, হাজার হাজার গুনাহ মাফ হয়ে গেছে। একটা আয়াতে 10টা গুনাহ মাফ। কয়টা গুনাহ? 10টা সওয়াব দান করেন কে? 10টা মর্যাদা বাড়িয়ে দেন কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। আল্লাহর কোন কোন নেয়ামত তোমরা 2 গ্রুপ অস্বীকার করবা। রব্বিকুমা, তোমরা 2 গ্রুপ। একটা হলো জিন আর একটা হলো মানুষ। সব নবী কি ছিলেন? জোরে বলেন। আমাদের কিছু মূর্খ বিতর্ক করে নবীরা নূর ছিল। নূর নবীকে দেওয়া হয়েছে, কিন্তু হি ডিডন্ট ক্রিয়েট ফ্রম দ্য লাইট। তিনাকে নূর থেকে বানানো হয়নি, তিনাকে নূর দেওয়া হয়েছে। তিনি নূরের জন্য দোয়া করতেন। নূরের যদি না হতো, তিনি যদি নূরেরই হতেন, তাহলে আমিনার পেটে থাকলেন কেমনে? তাহলে ওনার পেট থেকে সন্তান আসলো কেমনে? ওনার নসল থেকে সন্তান আসলো কেমনে? আমরা জানি লাইট থেকে তৈরি হয়েছে ফেরেশতারা। ফেরেশতারা খায়? কথা কন না কেন? খায়। ফেরেশতাদের কোনো আযাব হবে না, কোনো সওয়াব আছে তাদের? একভাবে তারা প্রশংসা করছে কার? আল্লাহ। আর মানুষ খায় কি না? জোরে বলেন। আযাব হবে কি না? পুরস্কার পাবে কি না? একদল আসছেন আপনারা এখানে, আরেক দল সিনেমা হলে আছে, আছে না? আরেক দল কি করতেছে? ঘরে বসে বসে। আরেক দল আছে ফেসবুকের ভিতরে। এখন আপনি যেখানেই থাকবেন সেখানে সাথে আপনার, সেটা যদি সওয়াবের হয় আপনার সওয়াব হয়ে যাবে, আর যদি সেটা গুনার হয় আপনার গুনার হবে, ঠিক না ঠিক? 7তম তাফসীর আজকে, 7ম মাহফিল, 7ম অধিবেশন, সূরা আরাফ। কোন সূরা? সূরা আরাফ। আমরা আজকে এই সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। তবে বলেন তো, কোরআনের সবচেয়ে বেশি পড়া রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? হ্যাঁ, দেখছেন অবস্থা। এক একজন তাফসীর শুনি আজকে 20 বছর, 25 বছর, 30 বছর, কিন্তু কইতে পারলাম না। ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নুড়ি, কাগজে কা কश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी, ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी,
ये है मेरे जिंदगी ये जिंदगानी। ছোট্ট জীবন, বিশাল সাগর পাড়ি দিব, কাগজের নৌকায় উঠছি। বিশাল কোরআন কত বিশাল! আল্লাহ বলছেন সারা সাগরের পানি কালি করো, দুনিয়ার গাছগুলো কালি করো, সাগর ভরে দিব কিয়ামত পর্যন্ত, আমার কোরআনের একটা বাক্য শেষ করতে পারবে না। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তাফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই জন্য জানি না কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন। কোরআনের প্রথম সূরা কোনটা? জোরে বলেন। কোরআনের মা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত হয় না? কোন সূরা কোরআনের ভিত্তি? এই সূরাটাই সবচেয়ে বেশি পড়তেন, রাহমাতাল লিল আলামিন। হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়? জোরে বলেন। দেখবেন পড়ার সময় আস্তে আস্তে পড়ে, কারণ জোরে পড়লে তো মানুষ টের পাবে। মানুষের কব এটা তো আমিও জানি, তোমার কাছে আইসি কি করতে নিয়ে। কিন্তু পড়ে কিন্তু সূরা ফাতিহা। জোরে পড়ে না, হুজুরকে গোমর ফাঁস করে দিয়ে যাচ্ছে। এজন্য হুজুররা আমার উপরে খেপা, তুই খেপা হইলে আমার লাভ কি? তুই রাগ করে সাক্ষা গিয়া। সূরা ফাতিহা যখনই বিপদে পড়বেন কোনটা পড়বেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কষ্টে থাকতেন আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়লে জবাব দেয় কে? কে জবাব দেয়? আল্লাহর সাথে সাথে বলে, এই লক্ষ কোটি ফেরেশতা, তোরা না বলেছিলি মানুষ বানায়েন না, দেখ কি সুন্দর করে আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম মাজ্জাদানি আবদি, দেখ আমার বড়ত্ব বর্ণনা করছে আমার গোলামেরা। মালিক ইয়াউমিদ্দিন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাল। এটা আমার মধ্যে, বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি পূরণ করে দেব। এজন্য বাংলাদেশের নিয়ামত বেশি না কম? এই থানাটা কোন থানা? জিয়াউর রহমান সাহেবের বাড়ি কোথায়? কয়টা বিল্ডিং আছে বাড়িতে? হ্যাঁ, বিল্ডিং নাই। কি করলা তোমরা এতদিন ক্ষমতা থেকে? 3 বার প্রধানমন্ত্রী সাহেব করছো কি মামুর বেটা? জনগণের সেবা করছে। আর ওনার বাড়িতে কি আছে? হ্যাঁ, বিরাট করে মরমর পাথরে বাঁধা অমুকের মাজার। কত কোটি টাকা খরচ করে আল্লাহই জানে। গোপালগঞ্জের এক এক রোড দেখলে মনে হয় রানওয়ে দিয়ে হাঁটছি, লোক নাই। আর আপনাদের এখানে হাতীবান্ধা থেকে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার ট্রাক আসে, পাথরের ট্রাক। রাস্তার অবস্থা বড় খারাপ। 40 কিলো রাস্তা আসতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। কোনো উন্নয়ন নাই, আর কুত্তাও হাঁটে না। এক এক রাস্তা বানায় রাখছে বিশাল। কি সর্বনাশ! দেশের সম্পদ কোথায় নষ্ট হয়েছে, ঠিক না বেটি? আমরা দ্বিতীয় কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন বলেন? ইখলাসের প্রতি আপনাদের দারুণ মহব্বত। যারা ইখলাসকে ভালোবাসে, রাসূল বলছেন এরা এই সূরার সাথে জান্নাতে চলে যাবে। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু ঘরে বসে পড়ছেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাসূল দাঁড়ালেন আর বললেন, ও সাহাবী রাদিয়াল্লাহু আনহু শুনো, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলছেন সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যারা এই সূরা পড়বে তারা আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহর বন্ধু হইতে রাজি আছেন তো? রাজি আছেন তো ভাইরা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপরে বলেন তৃতীয় কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোনটা আছে? তুমি খুব দুষ্ট গো। এক স্যার ছাত্রকে জিজ্ঞেস করছে বিউটিফুল বানান করো। সে ছেলে এ থেকে জেড পর্যন্ত কইছে। কয় কি ব্যাপার? কয় স্যার তালাশ করে নিয়ে নেন, এখানে সব আছে। আমারে কইতেছে কোরআন শরীফে আছে সব, তালাশ করে নিয়ে নিতে। ছেলে ভালো,
হ্যাঁ, অনেক বুদ্ধিমান ছেলে, আল্লাহ ওকে কবুল করুক। রাসূল 3 নম্বরে পড়তেন ইন্না আতাইনা কাল কাউসার ইযা জুলজিলাতিল আরদু কুল ইয়া আইয়ুহাল ইযা জাআ নাসরুল্লাহি। এই 4টা সূরা হলো কোরআনের 1/4 অংশ। প্রথম সূরা পড়লে কোরআনের অর্ধেক, দ্বিতীয় সূরা কোরআনের 10 পারা, তৃতীয় সূরা কোরআনের 5 পারা। সুবহানাল্লাহ। আবার সূরা জিলজালকে বলেছেন কোরআনের অর্ধেক। আর সূরা আরাফ পর্যন্ত যারা এগুলোর অর্থ ব্যাখ্যা জানবে, এত চা আমাকে দিও না গো, সবাইকে দাও। মাহফিল শুরুর আগে খাইছি, এখন না, এখন খাওয়া যাবে না। এখন খেতে হলে সবাইকে দিয়ে খেতে হবে, এটাই সুন্নাহ। কোন জামাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা খেতেন না। এই যে বাতাস করে আমাদের অনেক হুজুরে, এইভাবে বাতাসও তিনি নিতেন না। তিনি খেদমত করতেন, খেদমত নিতেন না। সুবহানাল্লাহ বলি। আমরা সূরা আরাফটা পড়বো, রাজি আছি তো? এখন শুরু করছি আমি সূরা আরাফ। আরাফ মানে কি বলেন তো? আমরা সবাই ছাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। কবর পর্যন্ত ছাত্র থাকবেন। ছাত্র ছিলেন রাহমাতাল লিল আলামিন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। তিনি বলতেন কোল থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অন্বেষণ করো। সুবহানাল্লাহ। আরাফ মানে হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা জায়গার নাম। কি নাম? একটা প্রাচীর। একটা কি? প্রাচীর। এটার এই পাশে জাহান্নাম, এই পাশে জান্নাত। কিছু মানুষকে আল্লাহ সেখানে রাখবেন ফর দ্য টাইম বিং, তারপরে অধিকাংশকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া বেশি না কম? কত পার্সেন্ট? 100% ওনার আদর আমাদের জন্য। কয়শো? 101 ভাগ মাত্র পৃথিবীর সব প্রাণীকে দিয়েছেন। কবুতর, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী, মানুষ, যত সৃষ্টি আছে সবাইকে কত পার্সেন্ট? 1% দিয়েছেন। 1%-এর কারণেই নৌকা ডুবে যায়। শিশুকে মা ছেড়ে দিলে মা বাঁচতে পারে, কিন্তু শিশুকে বুকে নিয়ে শিশুও শেষ, মাও শেষ। এটাই হলো দুনিয়া। আল্লাহর কাছে 99% তিনি রেখে দিয়েছেন। আল্লাহর কোন প্রবাহের মধ্যে কোনো বরকত নেই, বরকত আছে ক্ষমার ভিতরে। যেটা আমার নূর বলেছে যে ওরা বলেছিল, ওদের সেক্রেটারি কি নাম জানি ছিল ওর, এক এক নাম পোলাপানে যে দিছে তারে, হায় হায়। এই মানুষটি বলেছিলেন যে আমরা যদি কখনো হেরে যাই 10 লক্ষ লাশ পড়বে, কিন্তু আমরা একটা লাশও পড়তে দেইনি। আমাদের পুলিশ ভাইরা একটাকেও তাদের লাশ বানায় নাই, বরং তারা আমাদেরকে লাশ বানিয়েছে। ঠিক না বা ঠিক? তারা আমাদের 1600 ছেলেকে খুন করেছে, আমাদের হাজার হাজার ছেলেকে জেলখানায় ঢুকিয়েছে, হাজার হাজার ছেলেকে পঙ্গু করেছে, হাজার হাজার ছেলেকে গুম করেছে। আমরা তাদেরকে কিছুই করি নাই। শিক্ষা নাও, শিক্ষা নাও। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সুবহানাল্লাহ। কার কথা? কোরআনের কিছু শব্দ আল্লাহ ছাড়া কেউ বুঝে না, কিন্তু এটার ভিতরেও সওয়াব আছে না নাই? রাসূল বলছেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা, লাম একটা, মিম একটা। যারা আলিফ লাম মিম পড়লো 30 টা নেকি আল্লাহ তার আমলনামায় সাথে সাথে দিয়ে দিলেন। লা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে? আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে তারাই শুধু এটার অর্থ। কিতাবুন উনজিলা ইলাইক, তোমার প্রতি নাজিল করেছি কিতাব। তুমি উঠলা কেন? এই এই কদম আলী,
যেটা এরকম উঠবে জোর করে ধরে আস্তে করে বসায় দিবে। এটা বলতেন আল্লামা সাইদি সাহেব, জোর করে ধরবেন আস্তে করে বসায় দিবেন। এই যে কিছু আছে তামসা, আর কিছু আছে সবসময় দাঁড়িয়ে থাকে, কারণ এ খাড়াইন না পার্টি। আর আরেকটা কারণও আছে, দূর থেকে দেখা যায় না, এই জন্য কাছ থেকে এসছে দেখার জন্য। এটাই হলো আসল। আল্লাহ আমার এই ভাইদেরকে কষ্ট থেকে হেফাজত করেন। তোমাদের কষ্ট হলে এসে স্টেজে বসবা, খেয়াল রেখে যেন স্মার্ট না হয়ে যায়। কোথায় স্কুল মাঠ? ও স্কুল মাঠে ওই যে দেখতেছে, অসুবিধা নেই, ওই যে দেখছে। হ্যাঁ দেখছে তো, হ্যাঁ ঠিক আছে, দৃষ্টি আছে এদিকে, ওই যে লাইট মারতেছে আবার। খায়ের, জোর করে কোরআন শোনানো লাগবে না। মৃত্যুর পরে কেন শুনলা না, কোরআনই থাপড়ায়া গালের দাঁত ফেলায় দিবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এখন দেখছো চুপচাপ মসজিদে বসে থাকে না, রেকর্ড করছে প্রত্যেককে, প্রত্যেকের নাম কোরআন রেকর্ড করছে। কোরআন কথা বলতে পারে কি পারে না? আপনি প্রশ্ন করেন, উত্তর আছে না নাই? কোন কিতাবে উত্তর নাই। এই কিতাবের ভিতরে উত্তর পাওয়া যায়। জিজ্ঞেস করেন নাম কি, নামের পরে বলবেন বাড়ি কোথায়, বাড়ি কোথায় পরে বলবেন কোত্থেকে এসেছো। শুধু বলেন নাম কি, বাড়ি বলে দিবে, কোত্থেকে এসেছে সেটাও বলে দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। নাম হলো কোরআন মজিদ, লৌহে মাহফুজে ছিলাম, ওখান থেকে আমি দুনিয়াতে এসেছি। আল্লাহ এমন জায়গায় এই কোরআন হেফাজত করেছেন, এটাকে ধ্বংস করার ক্ষমতা কারো। রাশিয়া একবার সিদ্ধান্ত নিল সব হাফেজদেরকে মেরে ফেলবে। 80 লক্ষ কোরআন তারা পোড়ায় দিল। হাফেজদেরকে যাদেরকে পারছে ধরে খুন করে ফেললো, বাকিরা পালিয়ে গেল। পালিয়ে গিয়ে মস্কোতে 15 জন হাফেজ একত্রিত হয়ে ওই রাতেই আরেকটা কোরআন লিখে শেষ করলো। একজনে পড়েছে, বাকি জনে লিখেছে, ঠিক না বা ঠিক? প্রত্যেক হাফেজের সিনায় কোরআন আছে না নাই? আমরা যারা মুসলমান, আমাদের প্রত্যেকের সিনায় আছে না নাই? এমন কোন মুসলমান পাওয়া যাবে না যার সূরায় 5টা 10টা সূরা আল্লাহ না দিয়েছেন। কিন্তু দুনিয়ার কোন ধর্মের ভিতরে এত হাফেজ পাওয়া যায় না। হিন্দু ঠাকুরকে জিজ্ঞেস করেন কদ্দুর সে হিন্দু কিতাবের মুখস্থ পারে, 1 পৃষ্ঠাও যেতে পারবে না। কিন্তু আমাদের এখানে যারা বসে আছি, প্রত্যেকের পেটে কমসে কম 5 থেকে 7 পৃষ্ঠা মুখস্থ আছে। কুল হুয়াল্লাহ আছে না নাই? সূরা ফাতিহা আছে না নাই? ইন্না আতাইনা আছে না নাই? ইযা জা আছে না নাই? এই তো 3 পৃষ্ঠা হয়ে গেল, 3 পৃষ্ঠা হয়ে গেল। মসজিদে গেলেই সূরা উপহার দেন কে? আল্লাহ। মসজিদে গেলেই 3টা সূরা পাবেন। কয়টা? 3টা সূরা। একজন ইংলিশ, তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। আমাকে বললেন আমি কি করব? আমি সে গো টু দ্য মস্ক, ইউ উইল গেট দ্য সূরা ফ্রম দ্য মস্ক। সূরা অর্থ কি বলেন তো? সূরা, এগুলো অর্থ জানবেন। আপনাদেরকে সামনে বিশ্ব নেতৃত্ব দিতে হবে, কারণ আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। বিগত 17 বছর এত দমন পীড়নের পরেও মাহফিল কি মানুষ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? কোন শহরে আমাকে প্রোগ্রাম করতে দেয়া হয়নি। এই গ্রামের চিপায় চুপায় যেখানেই দিয়েছে, লক্ষ মানুষের ভিড় আল্লাহ দিয়ে দিয়েছে। আর হিন্দু ভাইয়েরাও দলে দলে এখন মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ বল। গত সপ্তাহে বেশি না 18 জনকে একসাথে কালেমা পড়েছে। 18 জন হিন্দু চকরিয়ার মাহফিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখানেও হবে। আমাদের চরিত্র দরকার, ঠিক না বা ঠিক? ওই ভাইয়েরা কিছুই জানে না, ওদেরকে কোরআন দিয়ে নসিহা করবেন, ওদের হেদায়েত দান করে দিবেন কে? ওদেরকে নিয়ে মসজিদে আসবেন, মসজিদে নিয়ে আসবেন, খুতবা শুনবে, হেদায়েত হয়ে যাবে। কারণ মসজিদ হলো হেদায়েতের মারকাজ। হেদায়েতের কি মারকাজ? আমরা 5 বেলা কোথায় যাই? কোথায় যাই? কেন যাই? ওখান থেকে লাইট নেই, ওখান থেকে আলো নেই, ওখান থেকে চার্জ নেই, ঠিক না ঠিক? মোবাইল যখন চার্জ শেষ হয়ে যায় কি করেন? চার্জ দেন। ঠিক মোমেনের চার্জার হলো মসজিদ। জোহর পড়ি, আসর পর্যন্ত আল্লাহ এনার্জি দিয়ে দেয়। ফজর পড়ি, জোহর পর্যন্ত এনার্জি হয়ে যায়।
আবার 5টা সমস্যার সমাধান 5 ওয়াক্ত নামাজে রেখে দিয়েছেন কে? ফজর পড়বেন, রিজিকের বরকত দান করে দিবেন কে? রিজিকের সমস্যা দূর করে দিবেন কে? জোহর পড়বেন, স্বাস্থ্যটাকে ভালো রেখে দিবেন কে? আসর পড়বেন, দিনটাকে সুন্দরভাবে যাপন করিয়ে দিবেন কে? মাগরিব পড়বেন, রাতের সমস্যা থেকে দূর করে দিবেন কে? এশা পড়বেন, ঘুমের সব সমস্যা দূর করে দিবেন কে? 5টা জিনিস, 5টা সমস্যা আল্লাহ দূর করে দেয়। এশার নামাজ পড়বেন, তসবিহ পড়বেন, দেখবেন কি আরামের ঘুম হয়। এশার পরেই শুতে যাবেন, চোখ বন্ধ রাখবেন। সব নবীরা এটাই করতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা এশার সাথে সাথে ঘুমায় তাদের ব্রেনে একটা রস থাকে, এই রসটা তাদের ব্রেন সাপ্লাই করে। এই রসটা ব্রেনে সাপ্লাই হলে ক্যান্সারের সব জার্মকে এটা মেরে ফেলে। এই জন্য গ্রামে ক্যান্সার কম, শহরে ক্যান্সার। এই লাইটগুলো হলো ক্যান্সারের বন্ধু। লাইট বন্ধ করে দেন। রাসূল বলছেন ঘরে ঢুকলে 4টা কাজ করবা। প্রথম, দরজা লাগাও। 2 নম্বর, আতফিন নূর ফাইন্নাহু আদুউল্লাহ। লাইট যা আছে, আগুন যা আছে বন্ধ করে দাও। ডিম লাইটেরও দরকার নাই। শুধু বাচ্চা যদি থাকে, একটা মাথার উপরে লাইট রাখবেন, হাতের কাছে সুইচ, আস্তে করে টিপ দিয়ে দিবেন। আর গরিব মানুষের ঘরে তো তার চারিদিক থেকে লাইট ঢুকে, কথা কন না কেন? ওদের এসিও লাগে না, ওদের কিচ্ছু লাগে না, ওদের ঘুমও ভালো হয়। আর চোরগুলো এসি দিয়া ট্যাবলেট খায়াও ঘুমায় না, এমন করে থাকে। আর রোগের তাদের কোনো শেষ নাই। গরিব, কম কামাই করে কিন্তু আনন্দ করে বেশি। দেখেন না, রাতের বেলায় যখন রিক্সা নিয়ে ঘরে আসে, কি সুন্দর সুন্দর গান গায়। থাকবো নে আরে আবেশে, চলে রে মন আপনে দেশে। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। এগুলো আমি রিক্সাওয়ালাদের থেকে শিখছি। আমার টিচার হলো রিক্সাওয়ালারা আর অন্ধরা। অন্ধ একজন ভিক্ষুক গাইতেন, শোনো শোনো ইয়া এলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। কার কাছে চাইলেন? ওর ভিক্ষা বেশি পড়বে না কম? বেশি। আল্লাহর কাছে চাইতেন, কারো কাছে চাইতেন না। নামাজ পড়তেন, নামাজের পরে বিছনা বিছিয়ে অন্ধ, 2টি চৌকি অন্ধ ছিল। এত সুন্দর গলা। আমি বলতাম চাচা, কয় কে রে? হ্যাঁ, আপনার বাতিজা, আপনি পুরাটা গান, আমি শিখতেছি। আদর করে দিতেন। আল্লাহ যাদের চোখ অন্ধ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন একটা চোখের জন্য আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিয়ে দিবেন। যাদের পা বিকল হয়ে যায়, একটা পায়ের জন্য একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন। যাদের হার্টের ভালভ বিকল হয়ে যায়, এবার বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক বিকল হয়েছে কিনা, এদেরকে জান্নাত দান করে দিবেন কে? সে আল্লাহ বলছেন এমন কোন কাজ আমি তাদের থেকে নেই না যেটার সওয়াব আমি তাদেরকে দান করি না। কিতাবুন উনজিলা ইলাইক, আপনার কাছে কিতাব নাজিল করলাম। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, আপনার হৃদয়ের মধ্যে কোনো কুণ্ঠা রাখবেন না। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের নেতা বানিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু হুয়া, এর আগে আমরা যা করেছি সব আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, হৃদয়ের ভিতরে কোনো কুণ্ঠা রাখা যাবে না। অমুক বড়, আমি ছোট, আমি বড়, অমুক বড়, অমুক ছোট, এরকম কুণ্ঠা আমাদের মধ্যে আছে না নাই? এই আলেমরা বিশাল আলেম, এই আলেমদের কোনো পাত্তাই নেই। বাংলাদেশে হক্কানি আলেমের লিস্ট করেছে কিছু লোক, সেখানে সাইদি সাহেব নেই। তোর এই লিস্টের উপর থুতু মারি, ঠিক কিনা? কিসের লিস্ট করস মূর্খ? নিজেকে বড় ভাববা না। যারা নিজেকে বড় ভাবে এরা শয়তানের দল। শয়তান বলেছে আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে ভালো। এই সূরা আরাফে সেটা আছে না নাই?
ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, হৃদয়টাকে বড় করেন, হৃদয়টাকে বড় করেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন, যার হৃদয়টাকে আল্লাহ প্রশস্ত করে দিবেন, আল্লাহর নূর তার হৃদয়ে ঢেলে দিবেন। রাসূল বলছেন আল্লাহর নূর হলো তিনটি। কয়টি? আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি বিরক্তি ভাব, আর সব সময় ইসলামের কাজ করা। এই তিনটা হলো কার নূর? আল্লাহর নূর। আজান হলে সে মসজিদে চলে যাবে, এটা কার নূর? বিবিকে মোহরানা দিবে, এটা কার নূর? আর বিবির থেকে যৌতুক খাইবে, এটা কি? জোরে বলেন। আপনাদের এখানে যৌতুক আছে না নাই? হ্যাঁ, বেশি না কম? কিসের ইসলাম করেন? কি ঘোড়ার ডিমের মুসলমান আপনারা? হ্যাঁ, মরলে তো জিনাকার হিসাবে উঠবেন কিয়ামতের ময়দানে। যৌতুক আসলো কোত্থেকে বলেন তো? ইতিহাস কি যৌতুকের? যৌতুক এসেছে হিন্দু ধর্ম থেকে। যারা যৌতুক খাও, হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে। সূরা নিসা 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দিয়ে দাও। মোহরানা নাই, বিয়ে নাই। রাসূলের কাছে এক মেয়ে এসে বলছে, জাউইজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন, এটা লজ্জার বিষয়। রাসূলের চেয়ে লজ্জাশীল কেউ ছিল না। মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন। সামনে এক সাহাবী বসা, রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে। কি খুশি হয়েছে দেখছো? হ্যাঁ, খুশিরই জিনিস। হ্যাঁ, বিয়ের পর্ব শুনলে তো খুশি হয় ভালো। আর বিয়ের পরে যারা সন্তান চায় না, এরাও জিনাকার। কিছু লোক বিয়ে গোপন রাখে। বিয়ে গোপন রাখার জিনিস না। বিয়ে কি করতে হবে? কি করতে হবে? প্রকাশ করতে হবে 14 কণ্ঠে, আমি বিয়ে করেছি, ওই মেয়েটাকে আমি বিয়ে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেউ বিয়ের জন্য আসলে জিজ্ঞেস করতেন, তোমার কাছে মোহরানা আছে নাকি? মোহরানা নাই, বিয়ে নাই। বুখারী হাদিসে রাসূল বলছেন, যার মোহরানা থাকবে না, মেয়েকে খরচের পয়সা থাকবে না, ফালিয়াসুম, সে যেন রোজা করে। কি করে? রোজা করে। আর যে মোহরানা দিতে পারবে, মেয়ের খরচ চালাতে পারবে, সে যেন বিয়ে করে। তবে মোহরানার নিচেরও কোনো হদ নাই, উপরেরও কোনো হদ নাই। আমরা মোহরানা যে আংটিগুলো দেই, এই আংটিগুলো আমরা মোহরানা থেকে কাটি, আছে না? কেন কাটেন? রাসূল বলছেন, বিবিকে যা দিবা এটা ফেরত নেওয়া হলো নিজের ছ্যাপ মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চেটে উঠানো। কি নোংরামি! আপনি দিয়েছেন, এটা নেন কেমনে? আবার মোহরানা একটা আংটি হলেও দাও। রাসূল মোহরানা ছাড়া কোনো বিয়ে পড়াতেন না। কোন সাহাবী মোহরানা ছাড়া বিয়ে পড়াতেন না। আমাদের দেশে মোহরানা বাকি, বাকির নাম। কেমনে তুই বিয়ে করলি? তোর তো বিয়েই হয়নি, তোর তো বিয়েই হয়নি, তুই মোহরানা দাস, বিয়ে হয়নি। মোহরানা দিয়ে তারপরে আজকে গিয়ে পা ধরে মাপ চাইবা বউয়ের। কি ডাইকা মাপ চাইবা তুমি জানো, আর তোমার আল্লাহ জানে। এই বোরে আবার মারে, এরকম বেয়াদব আছে না নাই? আছে না নাই? এদের হাত পা ভেঙে দাও। কোন নবী বিবির গায়ে হাত তোলেন নেই। হাত তোলা তো দূরের কথা, রাসূল বলতেন, লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার মেয়েদেরকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। কোন ছেলের বাপ তিনি ছিলেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুহাম্মদ কোন স্বাবলম্বী ছেলের বাপ নয়। তিনি ছিলেন নবীদের শেষ নবী, তিনি ছিলেন খাতামুন নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে জ্ঞানী। সে আল্লাহ বলছেন, তোমার অন্তরকে প্রশস্ত করো, লিতুনজিরা বিহি, যাতে মানুষকে তুমি সতর্ক করতে পারো। আমরা বললাম কাকে সতর্ক করব? আল্লাহ বললেন, আনজিরা শিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। যখন রাসূল ওহী পেয়ে ঘুমাচ্ছিলেন মা খাদিজাতুল কুবরার ঘরে এসে রাসূল বলছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি,
হ্যাঁ, কি এটা? কেন যাও, কে ডাকে তোমার আবার? ওরে ক স্টেজ আসতে, এগুলো উঠে কেন? এই কদম আলী, ওই আপনারা উঠলে বলবেন ইনশাল্লাহ, আমি শ্বাস করে মোনাজাত ধরে দেব। একটু বাতাসের ব্যবস্থা তো করতে পারতেন, গরমে তো জান বেড়ে যাচ্ছে। একটু ফ্যান দাও, এখানে ফ্যান চালাও। কোরআন শরীফ বলা কঠিন। হাফেজদের পিছনে দুধ রাখবেন, দুধ, মধু মিশিয়ে দুধ রাখবেন। হাফেজরা যখন তারাবি পড়ায়, একটু 4 রাকাত পরে তাকে একটু দুধ খাওয়ায় দিয়ে। এখানে চাপ পড়ে খুব কোরআন শরীফ পড়তে। এটা অত্যন্ত ভারী জিনিস, কেউ নিতে চায়নি, আমরা মানুষেরা নিয়েছি। ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ হলো জালেম এবং জাহেল। কোরআন পাহাড়কে দিয়েছে, পাহাড় নেয়নি। আকাশকে দিয়েছে, নেয়নি। জমিনকে দিয়েছে, নেয়নি। হামালাহাল ইনসান, এটা মানুষ বহন করেছে। আল্লাহ আমাদেরকে আপনি জুলুম থেকে হেফাজত করেন। এই যে যৌতুক খাচ্ছেন, এটা কি? প্রত্যেক গুনায় জুল, প্রত্যেক গুনায় কলিজার ভিতরে কালো দাগ পড়ে। প্রত্যেক গুনাহ এক একটা জুলম। যারা জালেম তারা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাতে বানালেন, জান্নাতে রাখলেন, মা হাওয়াকে বানালেন জান্নাতে, আর বললেন ফালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কাছে যেও না, গেলেই তুমি সীমালঙ্ঘনকারীদের মধ্যে হয়ে যাবা। কিন্তু কোন নবীকে জালেম বলা জায়েজ নাই। ওই গাছটার কাছে গেলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আল্লাহ তাকে কিছু কালেমা শিক্ষা দিলেন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। জানেন না এটা? জানেন না আপনারা? পড়েন পড়েন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, দোয়া পড়ো। রাব্বানা, আমাদের রব, যালামনা, আমি আপনি যেখানে যাওয়ার কথা নিষেধ করেছেন সেখানে চলে গিয়েছি। আপনি যদি মাফ না করেন, রহম না করেন, আমার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বললেন, এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ তোমাকে দিচ্ছি। তোমরা কোথায় যাও বাবারা? থাক। হ্যাঁ, কুদ্দুস আলীরা, আর কেউ যাবেন নাকি? যান দেখি। আমি যাইতে নিষেধ নাই, আমার নিজের কপাল নিজেই পুড়বা, সমস্যা কি? কোরআন তেলাওয়াত করি, তোমরা উঠে যাও। তোমরা মনে করছো কোরআন তোমাদেরকে ছেড়ে দিবে। যদি শরীয়তের কারণ ছাড়া উঠে যাও, ঘরে গিয়ে স্থিত হয়ে থাকবা 6 মাস, অসুখ হয়ে ল্যাংলা হয়ে থাকবা। কোরআন যত ঠান্ডা তত গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা নবী না গরম নবী? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন উনি, ঠান্ডা নবী। 80টা যুদ্ধ করেছেন 10 বছরে। 27টাতে নিজে সেনাপতি ছিলেন। তিনি বলেছেন, মদিনা যাওয়ার আগ পর্যন্ত আমার উপর জুলুম হয়েছে, আমার সাহাবীকে মেরে ফেলা হয়েছে, কোনো প্রতিবাদ আমি করি নাই, করতে পারি নাই। কারণ শিয়াল কুত্তার কাছে বিচার দেয় কেমনে? মদিনায় গেলেন, তিনি ক্ষমতা নিলেন, আর বললেন, আমার মদিনার দিকে যারা চোখ দিবা, চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবা, আমি নিজে যুদ্ধের ময়দানে নামবো। নেমেছেন কি নামেন নাই? কথা বলেন। চিঠির ভাষা কি? আসলিম তাসলিম। ইসলামে কোনো অনুরোধ নাই। জমিন আল্লাহর, আমরা আল্লাহর কাজ করি, কোনো অনুরোধ নাই ইসলামে। ইসলাম হলো কর, না করলে শাস্তি পাবি। ঠিক না ঠিক? ডু ইট, আদারওয়াইজ ইউ গোইং টু বি পানিশড। কর এটা, নইলে শাস্তি পাবি। যেমন বাপ ছেলেকে কি বলে, এটা কর, ছেলে বুঝে না করলে কি আছে? কি আছে? শাস্তি আছে। জমিন কার? আল্লাহ বলছেন সৎ কাজ কর, না হলে শাস্তি দিবেন কে? অসৎ কাজ থেকে নিষেধ কর, তা না হলে তোমার কোনো দোয়া কবুল হবে না। প্রতিদিন সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। একটা দল আছে বাংলাদেশে যাদের প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন।
দ্বিতীয় কাজ হলো হাদিস অধ্যয়ন, কোরআন অধ্যয়ন। সুন্নত না নফল? জোরে বলেন। হাদিস অধ্যয়ন কি ফরজ, কয় সুন্নত? এই যে 4 ওয়াক্ত এশার নামাজ ফরজ পড়লাম, এটা কে শিখিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই নামাজ যে শিখলাম, এটা সুন্নত না নফল? ফরজ। এটা কি? ইসলামী সাহিত্য পড়া কি ফরজ? কোরআন হাদিস বাংলা ইসলামী সাহিত্য পড়া ফরজ, নামাজ পড়া কি? এই 4টা কাজ কোন দলের না, আল্লাহর। কথা বলেন, আমরা কার গোলাম? এই 4টা কাজ করতে রাজি আছি তো? এই 4টা কাজ যারা করবে তারা জান্নাতি হয়ে যাবে। সকালে উঠে কোরআন পড়বেন। কোরআন বলছে ইন্না কোরআনাল ফাজরে কানা মাশহুদা। সকালের কোরআন যারা পড়ে আমি তাদের জন্য সাক্ষী হয়ে যাব। আর রাসূলের ব্যাপারে বলছেন সূরা হাশরের 7 আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিয়েছেন তোমরা তা ধরো, নবী যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও। এগুলো জানার জন্য হাদিস পড়ার দরকার আছে না নাই? কিছু বেকুব বের হয় বিভিন্ন সময়, এরা বলে আমরা আহলে কোরআন। তুমি না, একলা না, তুমি নিজেও খাও, আমারেও দাও। দেখি এই যে এমনি ঘুরে গা, তাহলে নিজেও খাইলে আমারেও দিলে, বাস এই তো হলো। শুধু একলা আমারে দিও না, আবার আমারে দিচ্ছে একলা বেশি, অল্প অল্প। ঠিক আছে, ফাইন, শুকরিয়া, আল্লাহ কবুল করুক। আমার ভাই যে কষ্ট করছে, আল্লাহ যেন তার গুনাহগুলো মাফ করে দেয়। আমরা প্রত্যেক দিন সতর্ক করব। আজকে যে সুন্দর পরিবেশ দেশে আছে, এরকম পরিবেশ আগে কখনো গত 17 বছর আমরা পাইনি। আমরা মনে করতাম এরা আসতেছে, স্টেজে তো বসতেই পারতো না তখন। আর সে কথা, হুজুর, এই হুজুর, আপনার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, মানুষকে তো খবরদার, হেরাকে তো তোরা খবরদার। ঠিক না? ঠিক। পুলিশ আর জনগণ মুখোমুখি করে দিয়েছে ওই পান্ডারা, নিজেরা পর্দার আড়ালে বসে থাকতো। ঠিক না? ঠিক। তামসা দেখতেন। একটা তাফসির মাহফিল করতে হলে প্রথমে মেম্বারের অনুমতি, তারপরে চেয়ারম্যানের অনুমতি, তারপরে ওসি সাহেবের অনুমতি, তারপরে এমপু, তোর বিকাশ এমপু, কুত্তাও পোষে না এমপি। এগুলো একটা ভোট পায় না এমপি। ঠিক না? ঠিক। কিসের এমপি তোরা? জনগণের সম্পদ মেরে সব পালাইছো। এখন পালাতে দেব না আমরা। তোমাদের পেটে হাজার হাজার কোটি টাকা এই পুলিশের টাকা আছে তোমাদের পেটে, সেগুলো পেট ফেড়ে বের করে আনা হবে। ঠিক না? ঠিক। ডক্টর ইউনূস বেটা চেষ্টা করছে, কি করবে বেচারা? কিছু চেষ্টা করছে, 30,000 কোটি টাকা আনছে, আরো 2 লক্ষ কোটি টাকার প্রেয়ার দিয়ে আসছে জাতিসংঘে, যে আমার দেশ থেকে বিগত 17 বছরে 22 লক্ষ কোটি টাকা সরানো হয়েছে। কয় লক্ষ? বাংলাদেশের 2 বছরের বাজেট 22 লক্ষ কোটি সরানো হয়েছে। শুধু মূর্তি বানানো হয়েছে 15 বছরে 4,000 কোটি টাকার। ওনার কাজের পোলার কাছে কয়শো কোটি? কয়শো কোটি? 400 কোটি কাজের পোলার কাছে যদি থাকে, ওনার সামসার কাছে কত কোটি? আর উনি চড়তেন কিসে? হেলিকপ্টারে। কোথায় ওই কাজের পোলাটারে একটু দেখতে চাই। আল্লাহ আমাদেরকে সব জুলুম থেকে আপনি হেফাজত করেন। প্রতিদিন 10 জনকে সতর্ক করব। কয়জন? 10 জন ভাইয়ের কানে পৌঁছাবো লা ইলাহা, এই কালেমাটা পড়লেই জাহান্নাম দূরে সরিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, যে এই কালেমা পড়বে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে আল্লাহ পর্দা বানিয়ে দেয়, জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। যখনই আপনি কালেমা পড়েন, আপনার গুনাহগুলো মাফ করে দেন কে? এই কালেমা পড়ার পরে যদি আপনি চুরি না করেন, আপনি যদি বিবির গায়ে হাত না তোলেন, আপনি যদি প্রতিবেশীর হক নষ্ট না করেন, আপনি যদি চুরিদারি না করেন, এই কালেমা দিয়ে আপনাকে জান্নাত দান করে দিবেন কে? এই কালেমা পড়ার পরেই প্রথম পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। রাজি আছি তো? রাজি আছি তো? বিবিকে নিয়ে নামাজ পড়ব। রাসূল প্রথম নামাজ শুরু করলেন বিবিকে নিয়ে। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি?
হ্যাঁ, এই মামুন, কি হয়েছে তোমার? ও, লাইট অফ হয়ে গেছে। খুব কষ্ট করছে এই ছেলেরা। এদের নাম হলো শান্তি সেবা পরিষদ নাকি? তাই